আল্লাহর নবীর কাছে মুআজ ও মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে যেতে চাই। ছোট ছোট বাচ্চা বলছে আমরা যুদ্ধ যেতে চাই। আল্লাহর পেয়ারা নবী অনেক পরীক্ষা নিরীক্ষা করে তাদের এই রিকোয়েস্টটা রাখলেন, তারা যুদ্ধের মাঠে চলে গেল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, চাচা যান, আবু জাহেল সে কোথায়? আবু জাহেল কোনটা আপনি চিনেন? সুবহানাল্লাহ বলেন না। ছোট বাচ্চাটা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, চাচা যান, আপনি আবু জাহেলকে চিনেন? তখন আব্দুর রহমান ইবনে আউফ বলে, ভাতিজা, বাবা, আবু জাহেলকে তুমি কেন খুঁজতেছ? তখন বলে, চাচা, আমি আবু জাহেলকে এজন্যই খুঁজতেছি কারণ আবু জাহেল আমার পেয়ারা নবীকে অনেক বেশি কষ্ট দিয়েছিল। আবু জাহেল আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ব্যথা দিয়েছিল। সেজন্য আজকের এই যুদ্ধে হয়তো আমরা দুই ভাই থাকবো, না হয় আবু জাহেল থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আব্দুর রহমান ইবনে আউফ বলে, ভাতিজা, ওই যে সেনাবাহিনীর মধ্যে ঘোরাঘুরি করছে ওটাই হচ্ছে আবু জাহেল, যাকে তোমরা খুঁজতেছো। তখন মুআজ ও মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাস পাখির মতো আবু জাহেল লক্ষ্য করে তলোয়ার বের করে দুই ভাই দৌড় মারলো এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের পায়ে এমন ভাবে আঘাত দিল, আবু জাহেলের পা দুই ভাগ হয়ে জমিনের মধ্যে সাথে সাথে পড়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জমিনে পড়ার পরে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, আবু জাহেলকে সেই ভাই মারধর করলো, ওই সাহাবী শিশু সাহাবী মারধর করলো। এরপরে দুই ভাই মিলে আল্লাহর পেয়ারা নবীর কাছে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বলেছিলাম আবু জাহেলকে হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই রেখেছি, আমাদের কথা, আমরা আবু জাহেলকে হত্যা করেছি, কতল করেছি। আল্লাহর পেয়ারা নবী বলে, কে হত্যা করেছ, কে কতল করেছ? তখন দুই ভাই বলে ওঠে, আমি কতল করেছি। ওই ভাই বলে, আমি কতল করেছি। এই ভাই বলে, আমি কতল করেছি। তখন আল্লাহর নবী তাদের তলোয়ার গুলো দেখলেন। এরপর আল্লাহর নবী মুস্কি হাসলেন, বলে, ঠিক আছে, তোমরা দুইজনেই মিলেই আবু জাহেলকে হত্যা করেছ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পাঠালেন, বলে, আবু জাহেল আদৌ মারা গিয়েছে কিনা তুমি শনাক্ত করে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। হঠাৎ করে দেখতে পাচ্ছেন আবু জাহেলের বডি, আবু জাহেলের শরীর ওই যুদ্ধের ময়দানের মধ্যে পড়েছিল এবং মুমূর্ষু অবস্থায় ছিল। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আবু জাহেলের বুকের মধ্যে পাড়া দিয়ে তার শরীর থেকে মাথা দুই ভাগ করে ওই মাথাটা আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে উপহার হিসেবে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আবু জাহেলের মৃত্যু খুবই নিকৃষ্ট ভাবে। আপনার মৃত্যু যদি লাঞ্ছনার সহিত একটা বাচ্চার হাতে হয়, জুতা দি বাড়ি মারি মারি যদি খনিকাই অনর মারি ফেলার দয় গুরু বুয়াগ্য এরে ইয়াতুন শরমান আছে না, এটা হতো না হয়, ইয়াতুন শরমান আছে না। যুদ্ধ হয়, মারামারি হয় সমানে সমানে, তাতে সম্মান কিছুটা হলেও বাড়ে। একটা ছোট বাচ্চা যদি এসে আপনাকে একটা থাপ্পড় দিয়ে দেয়, তাহলে আপনি মুরব্বীর আর সম্মান আছে? আবু জাহেল তো মুরব্বী ছিল, কিন্তু আল্লাহ তাকে কতল করার দায়িত্ব দিয়েছে ছোট ছোট বাচ্চাকে। সুবহানাল্লাহ।